কিন্তু জেসিবি যাবে না, সেজন্য কিন্তু এই ছেলেটা ঠিক আছে সব মানে খিচুড়ি বানিয়ে নিয়েছে। 10 টাকা 20 টাকা করে টন লাগানো আছে, সেই জন্য জেসিবি নিয়ে ভরছি। সেখানে বড় বড় গাড়ি এসে পড়ে, নিজস্ব সাপ্লাই পর্যন্ত আছে। তারপরেও কিন্তু বড় কোম্পানি, অনেক বড় কোম্পানি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা এখন বাজে দুপুর 12টা, আর 12টা থেকে বন্ধুরা আজকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ সকালে প্রচন্ড পরিমাণ বোল্ডার ম্যান ছিল। আর তোমরা জানো যে আমি একাই এখন মেশিন চালাচ্ছি, তাই কিন্তু টাইম দিতে পারছি না। আর তো আজকে কিছুটা ফ্রি আছি, সেই জন্যই কিন্তু আজকে ভিডিও বানাতে লাগলাম, ঠিক আছে। তো বন্ধুরা আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, বাংকার ফুল করে দিলাম। এই বাংকারটা ফুল করা নিয়ে হচ্ছে কাজ। বাংকার যদি ফুল করে দেবো তাহলে বন্ধুরা আমার কোনো চাপ থাকে না, ঠিক আছে। আর মেন হচ্ছে এখানে বাংকার ফুল করার পর কিন্তু বন্ধুরা খাদান থেকে যে বোল্ডারের গাড়িগুলো আছে সেই গাড়িগুলো জায়গা করতে হয়। তো সেই রকমভাবে জায়গা করে দাও, সাইডে জেসিবি লাগিয়ে দাও, আর কোনো কাজ নেই। তারপরে তোমরা আস্তে আস্তে রিল্যাক্সে আমাদের ধরো কাজ করতে, ঠিক আছে। তো এইদিকে আমাদের কেসারা বন্ধুরা এখন ওই যে চেলিবেল হয়, সেই চেলিবেলটা কিন্তু ব্লক চেঞ্জ করছে। তো চেলিবেলটায় ব্লক চেঞ্জ করছে এরকম মিস্ত্রি, আর এই বেলটায় ওখানে চেঞ্জ করছে ব্লক। ওই নিচে যে চাপার থাকে, যেটাতে ধরো ওই শ্যাপটাকে বিয়ারিংটাকে নিয়ে ধরে থাকে, সেই জায়গাটা কিন্তু চেঞ্জ করছে এই জায়গাতে, ঠিক আছে। আর যেটা ধরো এই উপরে বসে রয়েছে সাইডে পেছনে, সেটাই কিন্তু মিস্ত্রি যে এখন কয়েন বিয়ারিংয়ের প্যাকেটটা খুলছে, ওটা সকেটে বলে, যে সকেটের প্যাকেটটা এখন খুলছে, তো সেই কিন্তু মিস্ত্রি। আর যে ওলা টাইট দিয়েছে সেটা কিন্তু খালাস, ঠিক আছে। তো বন্ধুরা মাল কিন্তু বেশি নাই, আর এই অল্প মতো মাল আছে। এই মালগুলো কিন্তু ভরে দিলে ওই জড়ো করা মাল যেটুকু ছিল সেই মালগুলোকে খাবো। আর এই পাশে কিন্তু গাড়ি পড়ার মতন 2 গাড়ির মতন জায়গা করে দিলাম, আর মাঝে এখানে 1 গাড়ি আছে, তো প্রায় 3 গাড়ির মতন জায়গা করে দিলাম। আর আজকে 4 গাড়ি বোল্ডার ভেঙেছে, 4 গাড়ি বেশি ভাঙতে পারে না। আর সব খাদান দিয়ে কিন্তু অনেক বড় বড় মোটা মোটা বোল্ডার আসছে, সেজন্য কিন্তু বোল্ডার ম্যানগুলো বেশি বড় বড় মাল ভাঙতে পারলো না, সেই জন্য চলে গেছে। যেমন তোমাদেরকে একটা বোল্ডার রেখে দিয়ে গেছে, তো এটা ওই বোল্ডারের সঙ্গে দিয়ে দেবো, ওরা পরে আবার ভেঙে দেবে। তো কত বড় বোল্ডারটা আছে একবার দেখে নাও, কত বড় বড় বোল্ডার আছে খাদান দিয়ে। এটা অনেক বড় সাইজ, অনেক। যদি বলতে যাই তো আমার কত বড় সাইজ দেবো, আমার এই কুমোর লেভেলের সাইজের বড় বোল্ডার, ঠিক আছে। আর বন্ধুরা মার্কেটে কিন্তু গাড়ি ঢোকে নাই, আর এখানে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই গাড়িটাতে কিন্তু 3-4 লোড হলো। এখনই পাশের কোম্পানিতে কিন্তু 3-4 লোড হলো, আমাদের কোম্পানি না, ওই পাশের কোম্পানি যেখানে দেখো একটা ডাম্পার এখনো দাঁড়িয়ে আছে, ওটাও লোড হবে। তো আমাদের কোম্পানিতে সকাল থেকে একটাও গাড়ি নাই। কালকে কিন্তু প্রচন্ড পরিমাণ ডাস্ট লোড হয়েছে, যত ডাস্ট ছিল সব লোড করে দিয়েছে বন্ধুরা। 5-8 কিন্তু একদম পুরো কনভেয়ারে ঠিক গেল, প্রায় এটা 400 টন কাছাকাছি মাল দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। 400 আজকে দিনটা চলে গেলে তখন বিকেল 3টে 4 থেকে 500 টন ঠিক যাবে, মানে প্রায় 400-500 টন তখন মাল এখন স্টকে রয়ে গেছে। আর 3-4-এর মার্কেটে ভালো টান আছে। 3-4 কিন্তু বেশি প্রোডাকশন হয় না বলেই হয়তো টানখানি বেশি 3-4 উঠে গেছে। তো যত 3-4 আছে বন্ধুরা সমস্ত 3-4 কিন্তু উঠে গেছে, আর 5-8 কিন্তু উঠতে যাচ্ছে না। তো সকালবেলায় একটা 5-8 লোড হয়েছে, আর সকালে একটা 5-8 লোড করেছি, আর কোনো গাড়ি হয় নাই। আর হাফ ইঞ্চি কিন্তু মাঝে মাঝে ভালোই কিন্তু লোড হয়। আর হাফ ইঞ্চি বন্ধুরা এখানে দেখো হাফ ইঞ্চি মোটা দানা আছে বলে হাফ ইঞ্চিটাও লোড হয়, কিন্তু ছোট দানা যে হাফ ইঞ্চির আছে সেটা কিন্তু বন্ধুরা এখন মার্কেটে বেশি চলছে না। আর এটা আমাদের মোটা দানা হাফ ইঞ্চি, সেই জন্য কিন্তু ভালো চলছে। কত মোটা মোটা দেখো, অনেক মোটা দানা, সেই জন্য কিন্তু এই হাফ ইঞ্চিটাও উঠে গেছে, কিন্তু হাফ ইঞ্চিটাও রয়ে যেত। আর কোয়ার্টার বন্ধুরা, কোয়ার্টার কিন্তু ফ্রেশ কোয়ার্টার, তারপরেও কিন্তু কোয়ার্টার অনেক অল্প উঠছে, কারণ কোয়ার্টারে তো গাড়ি নাই, কবে গাড়ি লোড করেছি তারপরে ভুলে গেছি ধরো। ফ্রেশ কোয়ার্টার, আর কোয়ার্টার বন্ধুরা আমরা স্টকে করে রাখি এই পাশে। আর ডাস্টের তোমাদেরকে অবস্থা দেখায় যে ডাস্টের কীভাবে টান আছে। 5-8 বলো 3-4 বলো, যা টান আছে তার থেকে বেশি টান হচ্ছে ডাস্ট। আর ডাস্ট কী পরিমাণ টান আছে তোমরা একবার দেখো। যত জায়গা ছিল বন্ধুরা কালকে আমি সব কুড়ে আমি লোড করে দিয়েছি। তো সাইডে ওগুলো মাটি হয়ে গেছে, ডাস্ট অনেক পুরোনো ডাস্ট ছিল, তো সেইগুলো পর্যন্ত কুড়ে নিয়ে নিলে দেখো কী পরিমাণ ডাস্ট আছে। আর এই পাশে বন্ধুরা যে ডাস্টগুলো আছে সেই ডাস্টগুলো দেওয়া যাবে না, তোমাদেরকে তখনও বলেছি আবারও বলছি, কারণ এই পাশে ডাস্টগুলোতে পাথর আছে। আর পাথর থাকলে কিন্তু বন্ধুরা মার্কেটে চালান কেটে কিন্তু রয়্যালিটি কেটে কিন্তু ছাড়বে না, ধরে রেখে দেবে। আর পাথর বন্ধুরা ওই ভাইব্রেটারের উপরে যখন কনভেয়ারের উপর থেকে যখন পড়ছে, সেই জন্য কিন্তু বন্ধুরা 2-1টা করে পাথর রয়ে গেছে। আর ওই পাথরগুলো কিন্তু দেখো কত বড় পাথর চলে এসছে। আর এই পাথরগুলো কিন্তু চালান গেটের উপরে যদি ওই মালের উপরে যদি পড়ে যায়, চালান গেটের সামনে যদি দেখতে পায়, তাহলে কিন্তু ওই গাড়িগুলো কেউ পেরোতে দেবে না, সব ডাস্ট খালি করা হবে, আর না তো 200 টাকা করে রয়্যালিটি কেটে দেবে। তো এইদিকে দেখো মার কত পাথর পড়েছে, কারণ যত মাল ছিল সব বন্ধুরা ভাইবারের ওখানে জাম লেগে গেছিলো, সেই জন্য কিন্তু সব এই পাথরগুলো পড়ে গেছে। তো সাইডে সব পাথর পড়ে আছে।
তো এইভাবে কিন্তু জাম লেগে গেলে একটুকু যদি না দেখা হয় না, ধরো 1 মিনিট যদি না থাকে, তো এই পাথর ওইদিকে, ওই পাথর এইদিকে, এমনি চারিদিকে কিন্তু ছড়ে যাবে চারি সাইড। তো কেসার কি জন্য বন্ধ হয়ে গেল তা বুঝতে পারলাম না, কিন্তু হট করে কেসার বন্ধ হয়ে গেল। তো কারেন্ট যায় না, কারেন্ট গেলে কিন্তু বন্ধুরা পাশের কোম্পানিগুলো কিন্তু চলতো না, এগুলো বন্ধ হয়ে যেত। তো কী কারণে বন্ধ হলো জানি না। আর দেখো আমি ওই জায়গা করে রেখেছিলাম বলেই কিন্তু একটা বোল্ডারের গাড়ি চলে এলো, আর আমাকে কিন্তু যেতে হবে না, ঠিক আছে? না তো আমাকে ওই বোল্ডারের গাড়িটির সঙ্গে সঙ্গে আমাকে যেতে হতো তাড়াতাড়ির মধ্যে, নিয়ে আবার জায়গা করতে হতো। তো বহুত জায়গা করা আছে, 3 গাড়ি মতো জায়গা করা আছে, তোমরা তো দেখলে 3 গাড়ি মতো জায়গা করে দিয়েছি। কি হয়ে গেল কেসার? তো কেসার কি হয়ে গেল জানি না, তবে কেসারের স্টাফরা কিন্তু ঘুণ নিয়ে বেরিয়ে গেল। আর বন্ধুরা মার্কেটে কিন্তু একটাও গাড়ি ঢুকে না, এবার কি কারণে গাড়ি ঢুকছে না তা কিন্তু এখন আমি বলতে পারছি না। কারণ মার্কেটের বাইরে কিন্তু হরিণশিঙ্গা যেমন জগৎপুরের কাছে কিন্তু প্রচণ্ড বেশি কেসার হয়ে গেছে, মানে এত পরিমাণ কেসার হয়ে গেছে যে বন্ধুরা কি বলবো তোমাদেরকে, মানে অনেক অতিরিক্ত কেসার হয়ে গেছে। আর সব কেসার কিন্তু নিউ, আর সব কেসার কিন্তু মালিকরা নিজেরা বানাইছে, আর একটা কেসারও কিন্তু তারা লিজ দেয় না, কারণ এখন লিজের ভেতরে কেসারগুলো কিন্তু লিজ দিচ্ছে, আর তালবান্ধের কেসার কিন্তু লিজ দিচ্ছে, কিন্তু মার্কেটের বাইরে কিন্তু ওই যেগুলো জগৎপুরে যেগুলো নতুন কেসার হয়েছে সেই কেসার কিন্তু এখন কেউ লিজ দেয় না, সব নিজেরা বানাচ্ছে। আর অনেক বড় বড় প্রজেক্ট হয়েছে, আর যত কেসারের গাড়ি মার্কেটে যত গাড়ি আছে বন্ধুরা, সমস্ত গাড়ি কিন্তু ওই জগৎপুরেই কিন্তু লোড হয়েছে সব। কারণ আমাদের এই পাশ থেকে পেরিয়ে চলে এসেছি হরিণশিঙ্গা মার্কেটে, আগে জাম লেগে যেত, এত পরিমাণ গাড়ি থাকতো। আর হরিণশিঙ্গা মার্কেটে এখন মোটরসাইকেল নিয়ে আরামসে পেরিয়ে যাওয়া হয়েছে, কিন্তু যেই আমরা জগৎপুর পেরোচ্ছি সেই ধুলোতে ভর্তি, আর এত পরিমাণ গাড়ি যে জাম আর ধুলো, মানে গাড়িগুলো পেরিয়ে গেলে ধরো ধুলোটা উড়ে, তো এত পরিমাণ ধুলো আর এত পরিমাণ গাড়ি সন্ধ্যেবেলায় যে পেরিয়ে যেতে পারবে না এমন পরিস্থিতি হয়ে গেছে। তার মানে যদি কোনোদিন ধরো আমরা দেউচা যাই বা অন্য কিছু, আগে চলে যেতাম এই পাশটা তালবান্ধ হয়ে, কারণ এই পাশ দিকে হরিণশিঙ্গা মার্কেট জাম হতো, এই পাশটা হরিণশিঙ্গাটা ধরো অনেক দিকে বাইপাস আছে, কিন্তু জগৎপুরের ওখান থেকে মেন একটাই রাস্তা হয়ে গেছে। আর ওই পচ্চনপুরে যে ব্রিজটা আছে সেই ব্রিজটা পর্যন্ত এত পরিমাণ গাড়ি থাকবে যে বন্ধুরা পুরো একদম চান করে বেরিয়ে যদি আমরা দেউচা যাই তো চুল একদম পুরো জ্বর লেগে যায়, মানে এত পরিমাণ ডাস্ট উড়ে, এত পরিমাণ ধুলো যে কি বলবো, এসে পরে আবার চান করতে হবে এমন পরিস্থিতি হয়ে যায়। তো ওইটার জন্য ভয়েও আমরা এখন যেতে পাই না, না তো অনেকবার বেড়াতে যাই, ধরো সন্ধ্যেবেলায় গাড়ি নাই তো দেউচা মোহাম্মদ বাজার এইসব ধরো ঘুরতে যাই, কিন্তু এখনকার পরিস্থিতি যা আর ঘুরতে যাওয়া হচ্ছে না মানে। আর ভেতরে কিন্তু বন্ধুরা গাড়ি নাই, ভেতরে যত দেখবে সব কিন্তু চেলির গাড়ি, তোমাদেরকে এখনই দেখাচ্ছি, দেখো চেলির গাড়ি এনি টাইম বেরোচ্ছে, এনি টাইম। এগুলো সব কিন্তু চেলির গাড়ি 10 টাকা, চেলির গাড়ি 10 টাকা ডাম্পার, এই সামনে খাদান উঠছে আর এখানে চেলি ফেলছে, তাও কিন্তু এখন মার্কেটে ধরো গাড়ি ঢুকছে না, সেজন্য কিন্তু আমাদের চেলি বেশি কিনতে পারছে না, কারণ যেহেতু খাদানে ধরো ধার পড়ে গেছে। আর বন্ধুরা আমার আশেপাশে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোতে গাড়ি ঢুকছে না, বড় কোম্পানি যেগুলো সেগুলোতে গাড়ি ঢুকছে না, সেই জন্য দেখো কীভাবে কেসার চালাচ্ছে। দেখো এদিকে বেলচা মেরে পাথরটা সরাইছে আর ওরা কিন্তু বেলটা চালাইছে, মানে ওরা কেসারের কনভেয়ারগুলো কিন্তু চলে না, সব কনভেয়ারগুলো কিন্তু চলে না, মানে 5-8 জাম লেগে গেছে বলেই কিন্তু বেলচা মেরে পাথরগুলোকে সরাইছে আর তারপরে কিন্তু চালাইছে, ঠিক আছে? এবার ভালো করে দেখো বেলচা মেরে ওরা বেলগুলো সব পরিষ্কার করছে, পরিষ্কার এই জন্যই করছে যে গাড়ি ঢুকছে না, কেসারটা চালাতে হবে, সেই জন্যই কিন্তু বেলটাতে ধরো ওই যে বেলটা নিচে রিটার্ন যে বেলটা যাচ্ছে, রিটার্ন বেলটা যাচ্ছে ওই বেলে কিন্তু পাথরগুলোকে টেনে টেনে নিয়ে ভাই ব্যাটারে তলে চলে যাচ্ছে, সেই জন্যই কিন্তু ওরা পরিষ্কার করে দিচ্ছে তলাটো, যেন তলাটো বেলটা যেন ক্লিয়ারভাবে ঘুরে, বেলটা ক্লিয়ারভাবে ঘুরলেই হবে। আর সামনেটা কিন্তু জেসিবিতে বা পগলেনে ধরো যেরকম বড় কেসার হয় সেই রকম কিন্তু ওগুলো পরিষ্কার করে দেয়। তো এই কোম্পানিতে পগলেন যেহেতু নাই, দুটো জেসিবি আছে আর একটা লোডার, তো লোডারে কিন্তু ওই সামনে জায়গাটা ক্লিয়ার করে দিয়েছে, সেই জন্য কিন্তু সামনে ঢোলে দেখো কোনো রকম পাথর লেগে নাই, উপর থেকে পড়ছে। আর বেলচের তলে কিন্তু জেসিবি যাবে না, সেই জন্য কিন্তু এই ছেলেটা ওই পাথরগুলোকে বেলচা মেরে মেরে কিন্তু সরাচ্ছে। তো পাথরের মার্কেটে কীরকম পরিস্থিতি, কীরকম বাজার বন্ধুরা তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে? আর এগুলো বড় কোম্পানি, অনেক বড় কোম্পানি, বড় কোম্পানির মাল উঠে না, তখন বড় কোম্পানি ধরো অনেক বড় চেন থাকে, তোমরা অনেক জায়গা থেকে ওরা ধরো নিজস্ব সাপ্লাই পর্যন্ত আছে, তারপরেও কিন্তু ওরা মাল বিক্রি করতে পারছে না। আর আমাদের ধরো ছোটোখাটো কোম্পানি, কারণ আমাদের ডাবল বডি আছে, তো ওদের একটা ব্রাড, ওরা খাদান থেকে ধরো এত বড় কেসার যে খাদান থেকে এসে পড়ে মাল বাংকারের মধ্যে হাওদার মধ্যে যেরকম ভরে দেয়, যেখানে আমি জেসিবি নিয়ে ভরছি সেখানে বড় বড় গাড়ি এসে পড়ে খাদান থেকে এসে ডাইরেক্ট ওটা ফেলে, যেমন আমাদের বোল্ডার ম্যান আছে, এখানে কিন্তু বোল্ডার ম্যান নাই, ঠিক আছে? তো এরকম পরিস্থিতি। আর বন্ধুরা ডাস্ট আমাদের যেহেতু ফ্রি ছিল, কারণ ফ্রিতে ডাস্টটা উঠিয়ে নিয়েছিলাম, কারণ ডাস্ট কেসার ক্লিয়ার করার জন্য। আর এদের ডাস্টটা কিন্তু টন ধরে বসে আছে বলে ডাস্টটা দেখো সব ডাস্টে 10 টাকা 20 টাকা করে টন লাগানো আছে, সেই জন্যই কিন্তু এখন পুরো ডাস্ট বসে গেছে, ডাস্ট জমে গেছে।
ঠিক আছে, সব তার মানে খিচুড়ি বানিয়ে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, চলো ভাত খাই। দুপুর 12টা বেজে গেল, এবার খানি ভাত খেয়ে দিয়ে রেস্ট নেবো, তারপরে যাবো। এখন কেসা যেহেতু খানি বন্ধ আছে, তো ভাত খেয়ে খানি রেস্ট পাবো। তো চলো। তো বন্ধুরা, ভাত খেয়ে মেশিনে চাপলাম, আর একটা 3-4 গাড়ি ছিল, 3-4 গাড়ি লোড করলাম। পুরো মার্কেটে যত 3-4 ছিল, 3-4 কিন্তু শেষ হয়ে গেল। আর 5-8 বন্ধুরা এখন পর্যন্ত একটাও গাড়ি নাই ছিল, টেনে টেনে 5-8 চালাইছি। তো চলো বাংকার এবার মাল ভরিলা, কারণ 3-4 গাড়িটা ধরো লোড দিয়ে দিলাম, অনেকক্ষণ ধরে কি কেফারটা চলছে, এখনো বাংকারে মাল ভরি নাই। তো বাংকারে মাল ভরিলা, আর এবার শুধু চেলিরই গাড়ি চলছে, আর কোনো গাড়ি কিন্তু এখন চলছে না, ঠিক আছে। তো কেসারে স্টাফ বলা ধরো বাংকারটা একদম পুরো খালি করে দিয়েছে মনে হয়। হ্যাঁ, পুরো খালি করে দিয়ে দেবো বাংকারটা, তারপরে এখানে চুপচাপ করে বসে যাবে। এটা কত তাড়াতাড়ি বাংকারটা শেষ করতে পারি, পুরো বাংকার খালি করে দেবো। এবার বাংকার আমি এবার মালটা ভরি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগ এতটুকু, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই। আর বন্ধুরা, প্রচন্ড কাজ রয়েছে, তাই কিন্তু আমি সেমনি ভিডিও দিতে পারছি না। তো অবশ্যই খুব চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ভালো ভিডিও দেবার। আর অপারেটার লাগাবো, সন্ধানে আছে অপারেটার, তো খুব তাড়াতাড়ি লাগাবো। আর ওকে লাগিয়ে দিলে আমি এবার রিল্যাক্স হয়ে যাবো, খুব তখন ভালো করে তোমাদেরকে ভিডিও দিতে পারবো, ঠিক আছে। তো বাই।